মাহবুব রহমান টাকা অনেক পুলিশ থানাতে খাওয়াইছে, মানে আপনার সাথে কন্ট্যাক্ট ছিল আমাদের 11 লাখ টাকা, ঠিক আছে? না 12 লাখ। এই কারণে হয়তো ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। পুলিশ আমাদেরকে বলে তোমাদের একটা কাজ নিয়ে তো আমরা বসে থাকি না, আমাদের তো আরো অন্য অন্য কাজ আছে। উন্নত জীবনের আশায় দেশ ছাড়লেও প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে এলেন নীলফামারীর 4 যুবক। সদর উপজেলার গাছবাড়ি এলাকার সুফিয়ান ইসলাম বিদেশ যাবার আগে একটি কোম্পানিতে ভালো বেতনের চাকরি করতেন। হঠাৎ পরিচিত মাহবুবুর রহমান তাকে স্বপ্ন দেখান 12 লাখ টাকা দিলেই ইউরোপের গ্রিসে নিয়ে যাবেন। একই প্রলোভনে পড়েন সদর উপজেলার জাহাঙ্গীর আলম বাদশাহ, ডোমারের মেলাপাঙ্গা এলাকার ওমর ফারুক ও ডিমলার বাবুরহাটের আব্দুল মান্নান। এরা প্রত্যেকেই প্রতারক মাহবুবুরকে 12 লাখ টাকা করে দেন। পরে মাহবুবুর তাদের জানান ভিসা নিতে প্রথমে যেতে হবে পাকিস্তান। পরে তার কথা মতোই চলতি বছরের 24শে ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন তারা। পাকিস্তানে পৌঁছানোর পর তাদের জানানো হয় ভিসা দেয়া হবে ইরানে, কিন্তু বাস্তবে মানব পাচার চক্রটি তাদের নিয়ে যায় আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে। ওদেরকে গ্রিস নেওয়ার জন্য মাহবুবের কাছে আমরা 12 লাখ করে টাকা দেই। তারপরে এইখানে বাংলাদেশ থেকে হচ্ছে যে পাকিস্তানে নেয়, পাকিস্তানে নেওয়ার পরে হচ্ছে যে ও বলে যে ইরানে যাইতে হবে, এদেরকে বলে। তারপর এরা বুঝতে না পারে এদেরকে আফগানিস্তানের জঙ্গলে নিয়ে যে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এর দীর্ঘদিন আটকে রেখে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। চাওয়া হয় 40 লাখ টাকা মুক্তিপণ। মুক্তিপণ না দিলে দেয়া হয় হত্যার হুমকি। নানা প্রকারের মানসিক টর্চার, শারীরিক টর্চারিং করছে, বহুত কাহিনী করছে। করিয়া আমাদের কাছে আরো 10 লাখ টাকা চাইছে, আমরা দিতে রাজি হই নাই। তারপর ওনার বাসায় আমরা রাজি হই নাই। তারপর উনি বলতেছে যদি টাকা 10 লাখ না দেন তাহলে আমরা আপনার স্বামীকে গুণ করে দিব, ওনার খুঁজিও পাবেন না। এভাবে ভয়াবহ অনেক কিছু বলছে। বলানোর পর আমরা 10 লাখ টাকা নিয়ে গেছি ওনার বাসায়। অনেক দেন সোনা দানা গয়না যত কিছু আছে, আরও পাশে জমি ছিল, ওগুলো বিক্রি করি সব কিছু মিলে কারো কাছে ধার নিছি, নিয়ে টিয়ে এসব আমরা দিয়ে আসি ওনার বাসায়। ওনার বাসায় দেওয়ার পর ওনার বউ, ওনার মেয়ে আমাদের কাছ থেকে ফোন কাড়ি নিয়ে নিছে। নেওয়ানোর পর কোনো প্রমাণ রাখতে দেয় নাই, না দিয়া আমাদের কাছে সব টাকা নিয়ে নিছে। তারপর সারানোর কথা ছিল, উনি ছাড়েন নাই। না সারি আমার হাজব্যান্ড নিখোঁজ ছিল, 3 জন দেশে ফিরে আসছে আর আমার হাজব্যান্ড নিখোঁজ ছিল। নিখোঁজ থাকার পর নিউজ করার পর আমরা যখন নিউজ করছি, এত কিছু করছে, আমার হাজব্যান্ড জানার পর আমাদের সাথে যোগাযোগ করছে, আমি অমুক জায়গায় আছি। তারপর আমরা আবার টিন আবার আমার সামনে জমি ছিল, বাড়ি ভিটার সাথে অল্প একটু জমি ছিল, ওইখানকার বিক্রি করে আবার সুদের উপর টাকা নিছি আমরা, নিয়ে তারপর আমরা টাকা পাঠাই। তারপর উনি ফিরে আসেন। পরবর্তীতে ভুক্তভোগীদের পরিবারগুলো মুক্তির জন্য মাহবুবুরকে আরও 40 লাখ টাকা দেন। আমার ভাইস্তাকে ওই মাহবুব গ্রিসে নেওয়ার কথা বলছিল, গ্রিসে নেওয়ার কথা বলে গ্রিসে নিয়ে যায়নি, না নিয়ে গিয়ে পাকিস্তান হয়ে আফগানিস্তানে নিয়ে গেছিল এবং সেখানে নানান রকম টর্চার করছিল এবং অত্যাচার করছে এবং মুক্তিপণ হিসেবে 10 লাখ টাকা করে নিয়েছিল, দাবি করছিল। ওই টাকাটা পরে ওনাকে দেওয়া হয়েছিল একসঙ্গে 4 জনের, দেওয়ার পরে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা একসঙ্গে 4 জনের টাকা দিয়েছিলাম 40 লাখ টাকা। প্রতারক চক্রটি মুক্তিপণের টাকা হাতে পাওয়ার পর সুফিয়ান সহ বাকিদের মুক্তি দিলে তারা প্রাণ বাঁচাতে আফগানিস্তান থেকে ইরানে যান। অবশেষে জুন মাসে ইরানে বাংলাদেশি দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন তারা। ওদেরকে মুক্তিপণ দেওয়ার পর যখন আমাদেরকে ছেড়ে দিয়েছে, তারপরে আমরা পাকিস্তানে এই যে ইরানের অ্যাম্বাসিতে, বাংলাদেশ অ্যাম্বাসিতে সিলিন্ডার করার পরে ওরা আমাদেরকে আউটগোয়িং পাস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দেশে এলেও শান্তিতে নেই তারা। ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা ভুক্তভোগী সহ তাদের পরিবারগুলো। অর্থনৈতিকভাবে এখন তো খুব সংকটে আছে, যেহেতু টাকা পয়সা যা আছে তাদেরকে আমরা 22 লাখ টাকা করে দিছি জমি জায়গা বিক্রি করে বন্ধক দিয়ে। তো এখন তো চলার মতো আমাদের তো এরকম টাকা পয়সা নাই। এদের মধ্যে কেউ কেউ ঋণের টাকা পাওনাদারদের ফেরত দিতে না পারায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভাই কি আর বলবো ভাই, দুঃখের কথা, আর্থিক সংকট, অনেক ঋণে জর্জরিত ভাই।
অনেক ঋণে জর্জরিত, ঋণের চাপে ভাই বাড়িতে থাকতে পারছি না, আবার ঢাকাও থাকতে পারছি না, বিভিন্ন ভাবে ভাই যন্ত্রণার মধ্যে আছি। আর আর্থিক বলতে পারিবারিক ভাবে সংসার চালানোয় খুব চাপ হয়ে গেছে ভাই। কারণ কি করবো ভাই, এখন আমরা যেভাবে প্রবাহিত হচ্ছি ভাই, মানুষ এভাবে হয় না। আজকে আমাদের দাবি, আমরা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা একটা বিষয়। আর আমাদের যে ওখানে নিয়ে যাওয়ার পরে আমাদের শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে তার এক বিষয়। সম্বলে আমাদের ভাই আর্থিক যেটা কথা হলো, আর্থিক যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটাই আমাদের মানে আমরা আর্থিকভাবে যেটা আমরা ক্ষতিগ্রস্ত সেটা যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমাদের পরিবার আমরা একটু বাঁচতে পারবো ভাই। এ ঘটনায় সুফিয়ানের স্ত্রী নাসিমা আক্তার জানান, থানায় কয়েক মাস ধরে ঘোরাঘুরি করলেও মামলা নেননি পুলিশ। পরে জুলাই মাসে জেলা আদালতে 5 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলাটা নিয়ে আসলে আমরা 3 মাস ধরে, প্রায় 3-4 মাস ধরে থানায় ঘুরি। আমি ঘোরার পরে থানা থেকে হচ্ছে যে কোনো সাপোর্ট করে না, ওরা বলে যে থানায় মামলা আমরা নিব না। তারপর ওরা বলে যে আপনারা কোর্টে যান, কোর্টে যে মামলা করেন। পরে কোর্টে মামলা করতে যাই, কোর্টে ওখানে জজ ছাড় ছিল না। পরে 1 মাস হচ্ছে, প্রায় 1 মাস হয়ে গেল মামলাটা করার। ওয়ারেন্ট বার হচ্ছে 2 জনের নামে আসামি। তো প্রথম হচ্ছে যে মাহবুবুর রহমান আর হচ্ছে যে আশরাফি, এদের 2 জনকে এখনো পর্যন্ত তো ধরতে পারে নাই। আর আমরা যদি থানায় যাই তাহলে হচ্ছে যে ওরা বলে, পুলিশ আমাদেরকে বলে, থানা থেকে বলে যে তোমাদের একটা কাজ নিয়ে তো আমরা বসে থাকি না, আমাদের তো আরো অন্য কাজ আছে। এরকম করে প্রতিনিয়ত হচ্ছে যে এরা আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। আর থানা থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সাপোর্ট পাই নাই। আসামি যেখানে আছে ওরা জানার সত্ত্বেও হচ্ছে যে ওরা ধরতেছে না। ওরা বলে যে না আমরা যাই, ওরা থাকে না, আপনার একটা কাজ নিয়ে কি আমি ব্যস্ত থাকবো, আমাদের কি আর অন্য কোনো কাজ নেই? এরকম করে প্রতিনিয়ত হচ্ছে যে এরা আমাদেরকে ঘুরাচ্ছে। আমার মনে হয় হয়তোবা এরা থানাকে হাত করে রাখছে, হয়তোবা আমাদের থেকে তো যেগুলো টাকা ওরা নিছে, কারণ আমরা তো নিঃস্ব, হয়তোবা থানায় এরকম কোনো টাকা পয়সা দিতে পারি না, হয়তো আমাদের থেকে 4 ডবল টাকা দিয়ে ওরা থানায় রাখছে। এই জন্য হচ্ছে যে এরা মুখ বন্ধ করে আছে, এই জন্য ওদেরকে ধরতেছে না, এটাই আমাদের ধারণা। তাছাড়া আর কি হবে, হাজার হাজার আসামি অপরাধীরা ধরা পড়ে, আমাদের ক্ষেত্রে হচ্ছে যে এরা বলে যে নাই, ওরা ধরা পড়বে, কখন পড়বে সেটা আমরা কি জানি, ওরা কোথায় আছে, আমরা কোথায় থেকে, আমরা তো খুঁজতেছি, আমাদের মতো করে তো আমরা চেষ্টা করতেছি। 1 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সাপোর্ট আমরা পাইলাম না। এ ব্যাপারে মাহবুবুর রহমানের সাথে কথা বলার চেষ্টা করা হলেও যোগাযোগ করেননি। তার বাড়িতে গিয়ে দেখা যায় মূল ফটকে ঝুলছে তালা। তবে বিদেশে নেয়ার সময়কার একটি কল রেকর্ড কালের কণ্ঠের হাতে এসেছে। বুঝতে পারছি, না ঠিক আছে, সমস্যা নাই, আপনারা টাকা না দিবেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, ওটা নিয়ে আমি মাথা আমার ওটা নিয়ে মাথা কোনো হেডেড নাই। তাহলে ঠিক আছে, আপনারা পাঠাই দেন, পৌঁছার পরে বলবে আমরা টাকা দিয়ে দেবো, বাকি টাকা যেই টাকা কন্ট্যাক্ট টাকা, যদি আর ডলার দিয়ে আপনি না দেওয়া বাকি টাকা আমরা দিয়ে দেবো। এখন ওরা কোন জায়গায় আছে? ওরা আছে এখন ইরানে। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ অস্বীকার করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মানব পাচার মামলাটা এখানে বিজ্ঞ আদালতের নির্দেশে এখানে রেকর্ড করা হয়েছে। তদন্তকারী অফিসার মামলাটি তদন্ত করছেন। আসামিরা এলাকায় নাই বলে ধরা সম্ভব হচ্ছে না, আসামি ধরার চেষ্টা অব্যাহত আছে। আর মানব পাচারের ঘটনাটা কতটুকু সত্য এটা যাচাই করে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, প্রতারকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সেই সাথে ফিরিয়ে দেওয়া হোক তাদের খোয়ানো টাকা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।